আজ আমাদের বাড়িতে রান্না হয়েছে মটন, আর আমি যেহেতু মটন পছন্দ করি না তাই আমি অর্ডার করে নিয়ে আসলাম চিকেন বিরিয়ানি। তো আমার ভাগ্যটা এতটাই খারাপ যে আমার বিরিয়ানি আনা হয়েছে কিন্তু আমি বিরিয়ানি খেতেই পারলাম না, কারণ স্বাদটা একদম বাজে হয়েছে। তা হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। এটা কোনো ডায়লগ হলো? আমাদের বাড়িতে আজকে মটন রান্না হয়েছে, খাসি। তো আমি খাসি খাই না, তার জন্য আমার জন্য 2 প্যাকেট বিরিয়ানি আনা হয়েছে। এখন খেতে যাব। খাসি কেমন খালি বল? অনেক স্বাদ আছে। স্বাদ হয়েছে? নাকি একটা খাসি একবারে খেয়ে ফেলতে পারে এমন একজন মানুষ। যাই হোক, ডাকাডাকি করছে, আমি আমার খাবারটা এই ঘরে নিয়ে আসি। চলেন আপনারাও সঙ্গে থাকেন। এখন আমি খাবো বিরিয়ানি। যাই হোক, তারপর আমি চলে যাচ্ছিলাম আর কি রান্নাঘরের দিকে। আর আমাদের এদিকে এত পরিমাণে বৃষ্টি প্রতিনিয়ত হয়েই যাচ্ছে যে উঠান থেকে হয়তো বা আপনারা বুঝতেই পারতেছেন যে কি পরিমাণে আর কি বৃষ্টি হয়েছে। আমার কাদা ভালো লাগে না, তবে বৃষ্টি ভালো লাগে। মানে কাদা হবে এটা ভালো লাগে না, উঠানে বালু বালু থাকবে, তো ওইখানে যদি বৃষ্টি হয় অতটা কাদা হয় না, তো ওইটা ভালো লাগে। যাই হোক, এখানে আমার বাবাকে আমি বলতেছিলাম দেখি তোমাদের মটন রান্না কেমন হয়েছে। যদিও আমি খাই না, কিন্তু দেখাচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য যে আপনারা দেখবেন। দেখতে অরিজিনালে আর কি অনেকটা সুন্দর আসছে। যাই হোক, তারপর আমি ওনাদের কাছে শুনি যে আমার খাবার কোথায়। মানে আমি খাবারের দিকে একটু অন্যরকম, যেমন আমি এই মটন খাই না বা শূকর এসব কচ্ছপ আমি কোনো কিছুই খাই না। আমার সব থেকে আর কি হাঁসের মানে দেশের আমাদের দেশাল হাঁস বলে, তো ওই যে পাতি হাঁসগুলো হয় ওইগুলো আমার কাছে ভালো লাগে। এ ব্যতীত আমার অন্য কোনো কিছু মুরগি পোলট্রি বেশি ভালো লাগে না। আমি শুধু মুরগি বা পোলট্রি, তারপর ওই হাঁস এসবই একটু খাই। যাই হোক, এখানে আমার বিরিয়ানি রেডি। তো এখানে আমি বিরিয়ানি 2 প্যাকেট এনেছি, কারণ 1 প্যাকেট পুরোটাই আমি খেতে পারবো না, তারপরও 2টা এনেছি, কারণ যেহেতু ওনারা রয়েছে ওনারাও হালকা পাতলা খাবে। আমার ভাই আছে, ওনাদের দিয়ে তারপর খাবো। তো আমি প্রথমেই একটা এখানে ঢেলে নিই। বিরিয়ানিটা আমি খুশিতেই ঢালছিলাম, কিন্তু এটার স্বাদ এতটা খারাপ হবে আমি ভাবতে পারিনি। মানে একেবারেও খারাপ না, তবে আমি এর আগে যে কটা খেয়েছি মানে এটা আমি আর আনিনি, এটা একটা ভাইকে দিয়ে আনিয়েছি। তো এইটার স্বাদ আমার কাছে একটু ভালো লাগেনি, কারণ আমি যে দোকান থেকে আনি তো ওই দোকানের বিরিয়ানির স্বাদটাও অসাধারণ। কিন্তু আমি যে দোকান থেকে খাই আর কি ওই দোকান থেকে ওই ভাইটি আনিনি, মানে ওর পছন্দ মতো একটা দোকান থেকে এনেছি। কিন্তু আমার কাছে এই বিরিয়ানির স্বাদটা একদম বাজে লেগেছে। আর এইখানে আমি নর্মাল প্যাকেট আনিয়েছিলাম, তার জন্য এখানে ডিম বা রান কোনো কিছুই ছিল না। ছোট্ট এক টুকরো মাংস ছিল আর ভাত ছিল। স্যালাড বা কোনো কিছুই এইখানে দেয় না, মানে শুধু 1 পিস মাংস আর ভাত, এই দিয়েই আর কি প্যাকিং করা হয়। দামও খুব কম। বিরিয়ানি আমার খুব পছন্দের খাবার, তো তার জন্য আমি যদি কখনো বাজারে যাই বা বাবা বাজারে যায় তাহলে আমার জন্য নিয়ে আসে আর আমরা সবাই মিলে খাই। আজ যে সবাই মিলে খেতে পারবো না, তারপরও আমি যেহেতু 2 প্যাকেট এনেছি, আমি ওনাদের কথা ভেবেই এনেছি যে ওনারা খাসি দিয়ে খেলো, তারপরও আর কি আমি যদি রেখে দিই তাহলে অবশ্যই খাবে। তো ভাই খাসি আর এই বিরিয়ানি দিয়ে একসঙ্গে মিক্সড করে খেয়েছিল, মাও কিছু খেয়েছিল, কিন্তু আমার বাবা আর কি বিরিয়ানিটা খায়নি। আমি বিরিয়ানি আনতাম না, এনেছি একটা কারণেই, আমি যেহেতু খাসির মাংস খাই না আর আমাদের খাসির মাংস রান্না হয়েছে, তো আমার জন্য আবার আলাদা করে মায়ের রান্না করতে হবে। এটা একটা ঝামেলার ব্যাপার যে বিভিন্ন প্রকারের রান্নার মাঝখানে একজন যদি না খায়, তো তার জন্য আলাদাভাবে রান্না করতে গেলে থালা বাসন বা সবকিছু আলাদা দরকার হয়। তারপর আবার নতুন করে কড়াই ধুয়ে আবার রান্না করতে হবে। তার জন্য আমি মাকে বললাম যে মা, তোমার আর বাড়তি আমার জন্য কিছু রান্না করা লাগবে না। একটা ভাই শুনেছি বাজারে গিয়েছে, তো ভাইকে বিরিয়ানি আনতে দেই। তখন মা ভেবেচিন্তে দেখলো যে আসলে ব্যাপারটা খারাপ হয় না, যে বাড়তি আবার আরেকটা কিছু রান্না করতে হবে, এর থেকে আর কি ওই বিরিয়ানি নিয়ে আসলে আর কি আমি খেতে পারবো। তার জন্য মাও বলে যে ঠিক আছে তুই বিরিয়ানি নিয়ে আয়। মা আমাকে 1 প্যাকেট আনতে বলেছিল, কিন্তু আমি 2 প্যাকেট এনেছি, কারণ আমার মা খাসি তেমন পছন্দ করে না, মানে খায় না। তার মধ্য দিয়ে হালকা পাতলা যদি 1 পিস মাংস খায় আর কি, মানে কথা হচ্ছে যে বেশি পছন্দ করে না, অপছন্দের মধ্য দিয়ে একটু খায়। তার জন্য আমি মায়ের জন্য আর কি একটা প্যাকেট এনেছি, কিন্তু মা পুরোটা খায়নি। মা আর ভাই 1 প্যাকেট খেয়েছিল আর আমিও পুরো 1 প্যাকেট খেতে পারিনি, আমি ওর থেকেও কিছু বাড়তি রেখে দিয়েছিলাম। বাকি আরো কিছু আর কি আমাদের
থেকে গিয়েছিল, যেটা সকালে খাওয়া হয়েছিল। আপনারা হয়তো ভাবছেন যে আমি অন্ধকারে কেন খাচ্ছি, আসলে আমি অন্ধকারের মধ্যে খাচ্ছিলাম না। আমি মা বাবা যেখানে খাচ্ছিল, ভাইরা যেখানে খাচ্ছিল, ওনাদের থেকে অনেকটা দূরে খাচ্ছিলাম। তো সেখানে আলো একটু কম আছে, আর যেহেতু খাসির মাংস ওতে কেমন জানি একটা বিচ্ছিরি গন্ধ বেরোয়, তার জন্য আমি অনেকটাই দূরে বসে খাচ্ছিলাম। তো আমার মতো আপনারাও কে কে খাসি খান না কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, টাটা।